এই পর্বে আমরা এখন ফোকাস দিব হচ্ছে আমাদের পোর্টফোলিও সেকশনটাতে। এখানে পোর্টফোলিও সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, তো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখন দিয়ে নিব প্রথমেই। তো এখানে আমি সিলেক্ট করব হচ্ছে সেকশনের যে আইডি পোর্টফোলিও। তো এই পোর্টফোলিওতে এখন আমি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব। তো এখন কালারটাকে আমরা একটু কপি করে নিয়ে আসি। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড এইটা দিয়ে দিলাম। তারপরে আমাদের এটার কপি এবং আমাদের যে সিএসএস শেষ হয়েছে যেখানে, সেখানে আমরা লিখব পোর্টফোলিও এরিয়া স্টার্টেড। যাই হোক, এখন আমি আর অত করে লিখছি না, আপাতত জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো এটা লেখার পরে আমি এখানে সিএসএসটা রেখে দিব। তারপরে এখন আমাদের কাজ করতে হবে এখানে বেশ কিছু বিষয় নিয়ে। তো তার আগে আমরা যেটা করব, এখান থেকে একটু দেখে আসবো যে আমরা কি করতে চেয়েছি। এখানে আমাদের মোবাইল ভিউতে একটা করে ইমেজই থাকবে, এজন্য আমরা এখন এটাতে জাস্ট যেটা করব যে হভার ইফেক্টটা অ্যাড করে দিব। আমরা একটু কোডে ফেরত যাই এবং আমরা প্রথম একটা এলিমেন্ট এখান থেকে সিলেক্ট করি। এখানে যেহেতু আমাদের সবকিছুর স্পেসিং বা অন্যান্য বিষয়গুলো অলরেডি ঠিক করা আছে, এখানে আমাদের টাইটেলে অটোমেটিক্যালি এই ইফেক্টগুলো পেয়ে যাচ্ছে। তো এখন আমাদের কাজ হচ্ছে যে এই সেকশনটাকে ডিজাইন করা, অর্থাৎ কেউ যদি সিঙ্গেল পোর্টফোলিও এটাতে হভার করে তাহলে এই যে আমাদের এই কন্টেন্টটা শো করবে, আদারওয়াইজ এটা শো করবে না। এটাকে আমরা এক্স্যাক্টলি করার জন্য এখানে প্রথমত যেটা করব যে এটার পজিশন আমরা করে দিব হচ্ছে রিলেটিভ। আর এখানেও তো দুই সাইডে আমাদের একটু স্পেস দরকার হবে, তো আমি 0.15 পিক্সেল এরকম দিয়ে দিলাম। তারপরে এটাকে কপি করে আমাদের কোডের মধ্যে বসিয়ে দেই। তো এখন আমরা যেটা করতে যাচ্ছি এটা খুব টেকনিক্যালি অনেক হার্ড একটা বিষয় না, কিন্তু আপনাদের একটু মনোযোগ দিয়ে আসলে দেখতে হবে বিষয়টা। তো প্রথমত আমরা যেটা করব যে আমরা এই কন্টেন্টটাকে এই এলিমেন্টের উপরে নিয়ে আসব। তো তার জন্য আমরা নিচের এই যে হভার কন্টেন্ট যেটা নিয়েছি, এই হভার কন্টেন্টকে এখন দিব হচ্ছে পজিশন অ্যাবসোলুট। তো যখনই আমি অ্যাবসোলুট দিয়ে দিচ্ছি তখন কিন্তু এটা কোথায় গেল এখনো দেখতে পাচ্ছি না। তো আমি যেটা করব যে এটা হচ্ছে লেফট থেকে 0, তারপরে হচ্ছে টপ থেকে এটা করব 0। তো এখন দেখেন এটা ভিজিবল হয়ে গেছে, প্রত্যেকটা কন্টেন্টের লেফট সাইড থেকে এটা কিন্তু এখন চলে আসতেছে। তারপরে আমি এটাকে বলবো যে তোমার আসলে 0তে থাকা দরকার নেই, তুমি টপ থেকে এটা 50% আসো, আর এখানে লেফট থেকেও 50% আসবে। তো এখানে যখন বলবো তখন এটা এই পজিশনে চলে আসছে। তো একই অবস্থা আগের মতোই, আমরা এখান থেকে যেহেতু 50% আসতে বলেছি, সেই জন্য এটা কেমন ভাবে এসেছে এটা আমরা ইতোমধ্যে দেখেছি। যেখানে আমরা যদি একটা এক্স অ্যাক্সিস ধরি, এটা যদি একটা ওয়াই অ্যাক্সিস ধরি, তাহলে আমাদের একটা বাই ডিফল্ট কন্টেন্ট কোথায় থাকে, এখানে কর্নারে থাকে। তো যখনই আমি একে বলছি যে তুমি লেফট থেকে 50, সে এই 50 এই পজিশনে আসছে। যখন আমি তাকে বলছি তুমি টপ থেকে 50 আসো, তখন সে আসছে এই পজিশনে। অর্থাৎ সে কিন্তু প্রপারলি সেন্টার হচ্ছে না। অর্থাৎ এখানে সে যদি এই অবস্থায় থাকতো তাহলে আমরা এটাকে বলতে পারতাম সেন্টার। অর্থাৎ এখানে সেই এলিমেন্টটা তার প্যারেন্টের 50% সরে যাচ্ছে, আবার একইভাবে এই দিক থেকে হাইট বরাবরও সে 50% সরে যাচ্ছে, অর্থাৎ এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর। তো আমি এখানে প্রথমত এই কমান্ডটুকু দিয়েছি। দেওয়ার পরে এখন আমি নতুন আরেকটা জিনিস বলবো, যেটা গত পর্বে আলোচনা করেছিলাম, বলেছিলাম যে আরেকটা পদ্ধতিতে আমরা সেন্টার করতে পারি। এখন আমরা এটাকে বলবো যে ঠিক আছে, তুমি তোমার প্যারেন্টের 50% এসেছো, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি নিজের 50% লেফটে যাবা এবং উপরের দিকে এরকম চলে যাবা 50%, তাহলে এটা কিন্তু প্রপারলি সেন্টার হয়ে যাবে। আর এই কথাটুকু তো আমরা এভাবে বললে হবে না, তার জন্য আমরা এখানে লিখবো হচ্ছে ট্রান্সফর্ম। তো ট্রান্সফর্মের আরো অনেক কাজ আছে, আমরা জাস্ট এখন আপাতত এটা মুভ করাটা একটু দেখব। তো এখানে ট্রান্সফর্মে আমি জাস্ট বললাম যে এটা হচ্ছে ট্রান্সলেট হবে। তো ট্রান্সলেট কি হবে, এটা প্রথমত এটা আমরা ব্র্যাকেট দিব একটা, দিয়ে বলবো যে -50%, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। আবার আরেকটা ভ্যালু দিব, বলবো যে এটাও 50% বরাবর হয়ে যাবে। তাহলে এটা দেখা যাবে যে আমাদের এই কন্টেন্ট এরিয়ার একেবারে সেন্টার পজিশনে চলে আসবে। তারপরে আমরা বললাম যে টেক্সট অ্যালাইন হচ্ছে সেন্টার, এটা এখন টেক্সটটাও সেন্টার অ্যালাইন হয়ে গেল। তারপরে এটার কালারটাকে আমরা চেঞ্জ করে এখন সাদা করে দিব, এখানে এফ 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 এটা সিলেক্ট করে দেই।
আর এখানে আমরা যেহেতু এইটার H1 H2 H3 এইভাবে সিলেক্ট করে দিয়েছিলাম বাই ডিফল্ট, যেহেতু এটা বেশি স্পেসিফিক দেয় এজন্য এটা কিন্তু এখানে এই কালারটা চেঞ্জ করছে না। তো এখানে আমাদের হভারে একটা ব্যাকগ্রাউন্ড আসবে, আমরা সেটা এখান থেকে একটু দেখে আসি। আমাদের এটা হচ্ছে এই কালারটা নিতে হবে এবং এটা 90%। তো আমরা এটা কি করব মনে আছে তো অবশ্যই, যে এটা কালার কোডটা আমরা এখানে দিয়ে কনভার্ট করেছিলাম। তো এই কালার কোডটা এখান থেকে কপি করে নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড আকারে এটা বসিয়ে দিব। ব্যাকগ্রাউন্ডে লিখব হচ্ছে RGB, এই অবস্থায় থাকবে। জাস্ট এখানে একটা এ অ্যাড করব এবং এখানে আমাদের যে অপাসিটি, এটা এটা তো আর পার্সেন্ট আকারে বসাতে পারতেছি না, আমরা এখানে 0.9 এইভাবে লিখব, তাহলে এখানে এই অবস্থায় আছে। তো এটা তো আসলে আমরা এই ডিজাইনে যেভাবে দিয়েছি ফুল কভার করেছে, এখানে তা হচ্ছে না। তো এজন্য আমি কি করব, এটাতে আমি বলে দিব যে তোমার হাইট হচ্ছে 100% এবং তোমার উইড হচ্ছে 100%। তো তখন এই অবস্থায় সে থাকবে। যাই হোক, এটা এই অবস্থায় নিয়ে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু প্রপারলি এই কন্টেন্টের সেন্টারে আসেনি, কারণ আমরা এখানে হাইট ইউজ করছি টোটাল 100%। তো এখানে হাইট কমালে আসলে ঠিক হতো, কিন্তু হাইট কমালে তো আমাদের ব্যাকগ্রাউন্ড আর ফুল আসতো না। তো এই জন্য আমি কি করব, এখান থেকে প্যাডিং টপ ইউজ করি, যে এটা 40% প্যাডিং উপর থেকে নিচের দিকে চলে আসবে, তাহলে আমাদের কন্টেন্ট উপর থেকে এবং নিচের থেকে এখন ঠিক অবস্থানে আছে। তো আমি এখন কালারের এই সব কিছু দেওয়ার পরে এটাকে এখন কপি করে এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে আপাতত আমরা প্যাডিং এর পরিবর্তে মার্জিনটা ইউজ করি, কারণ আমাদের এখানে মার্জিনটা বেশি দরকার। তো আমি এখানে 10 পিক্সেল দিচ্ছি উপরে নিচে, আর এটা ডাইনে বামে বাদ। তার কারণে আমাদের এখন কন্টেন্টের এরিয়াগুলো সুন্দরভাবে সেপারেট হয়ে গেছে। তার মানে আমরা এটা ঠিকঠাকভাবে করে ফেলতে পেরেছি। এখন জাস্ট এই ডিজাইনটা এখানে নিয়ে আসতে হবে। তো আমরা প্রথমত এই যে মাইকেল না মিচেল যাই হোক লিখেছিলাম, এটাকে একটু ধরবো প্রথমত। তো এখানে বললাম যে এই কন্টেন্টের মধ্যে যে H1 আছে, সেই H1 এর কালারটা আমরা সিলেক্ট করব। এখানে H1টা এখানে লিখতে হবে, কালার এখান থেকে সিলেক্ট করে দেই সাদা, তাহলে এটা সাদা হয়ে গেছে। এখন আমাদের এটা টেক্সট ট্রান্সফর্মটাও চেঞ্জ করে দিতে হবে এখানে আপার কেসে। তো আপনারা এটা করে ফেলেন আপার কেস। তারপরে আমরা একটু ফন্ট সাইজটা বৃদ্ধি করতে পারি 26 পিক্সেল, সরি এটা এক্স হয়ে গেছে শুধু। তো 26 পিক্সেল 27 পিক্সেল এরকম করে এটা বৃদ্ধি করতে পারেন। তো আমার মনে হয় যে এটা মোবাইলের জন্য আমরা যদি 46 রাখি তাহলেও গুড এনাফ। আর আমরা এটার মেজারমেন্ট করব, করে তারপরে হচ্ছে এটা আমরা প্যাডিংটা একটু অ্যাডজাস্ট করে দিব। তো এই অবস্থায় থাকার পরে আমরা এখানে এটার প্যারাগ্রাফের এটা এরকমই থাক, জাস্ট এখান থেকে আমরা এই বাটনটাকে একটু ডিজাইন করে ফেলবো এবং এটার মধ্যে একটু স্পেস তৈরি করব। তো সেজন্য আমাকে সিলেক্ট করতে হচ্ছে এখান থেকে এইটার বাটনকে। তো বাটন সিলেক্ট করার পরে আমাকে এখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তো আমি ভ্যারিয়েবলে যে কালারগুলো নিয়েছিলাম সেখান থেকে একটু দেখে আসি। তো এখানে হচ্ছে আমার এই কালারটা নিতে হবে। কালার হিসেবে এখানে নিব আমরা হচ্ছে সাদা। এখানে কালার কোড আমরা বসিয়ে দিচ্ছি সাদা। তারপরে এখানে আমরা বলবো যে এটার কোনো বর্ডার থাকবে না, বর্ডার হচ্ছে নান। তারপরে এটার প্যাডিং দিয়ে দেই হচ্ছে 15 পিক্সেল 20 পিক্সেল। ওকে, এটা বেশি বড় হয়ে যাচ্ছে আমার কাছে মনে হয়, আমরা একটু অ্যাডজাস্ট করি 10 পিক্সেল, এটা 15, ওকে 20 থাক। আর এটার বর্ডারকে রেডিয়াস করে দেই। তো এটা 10 পিক্সেল রেডিয়াস রাখলাম। তারপরে এটার হচ্ছে মার্জিন টপ দিব হচ্ছে 15 পিক্সেল, ওকে 12 পিক্সেল, এটা ঠিক আছে। তো এটা বাটনটাও ডিজাইন হয়ে গেল, কিন্তু বাটনের ফন্টটা আমার মনে হচ্ছে পাইনি। এক্ষেত্রে আমি ফন্ট ফ্যামিলিটা একটু সিলেক্ট করে রোবোটো লিখে দেই। তারপরে এটার ফন্ট ওয়েট সিলেক্ট করব 600, তাহলে এখানে এটা চলে আসছে। তারপরে আমরা আরেকটা কাজ বলেছিলাম যে এটার কার্সর সিলেক্ট করে দিব হচ্ছে পয়েন্টার। তাহলে এখন আপাতত এই কাজগুলো আমরা এখান থেকে করে ফেলতে পারলাম। তো এখানে আমাদের এই যে এই লাইনটা যদি এখানে ব্রেক করতে চাই, তাহলে আমরা এখান থেকে জাস্ট একটা বিআর ট্যাগ দিয়ে রাখতে পারি ব্রেক করার জন্য। এখানে আমরা আসলে উইড ইউজ করতে চাচ্ছি না, উইড ইউজ না করে এটার কাজ করব।
তো এক্ষেত্রে আমরা জাস্ট দেখবো যে আমাদের ফন্টের সাইজগুলো ঠিক আছে কিনা। তো আমার কাছে মনে হয় ফন্টের সাইজ এটা গুড এনাফ টু গো। তো এখন আমরা এটার কোডটা একটু কপি করে নিয়ে আসি। এখান থেকে আমরা পোর্টফোলিও, সিঙ্গেল পোর্টফোলিও সব কিছুই লিখেছিলাম, এটা কাট করেছি। কাট করে এখানে এসে আমরা পেস্ট করে দেই, তাহলে আমাদের এখানে কাজটা হয়ে গেল। তো এখন আমাদের এইটা কিন্তু একেবারে পুরাপুরি সেন্টারে আসেনি, কারণ এখানে আমাদের কিছু কাজ করেছিলাম সেটা এখনো এখান থেকে দেয়া হয়নি। তো সিঙ্গেল পোর্টফোলিওতে আমরা এখানে আসলে মার্জিন দিতে চেয়েছিলাম, মার্জিন এটা দিয়েছিলাম ও 10 পিক্সেল। তারপর এখান থেকে সেভ করেছিলাম। তো এখন এটা ঠিক আছে, কিন্তু জাস্ট এটার উপরের এবং নিচের যে স্পেসটা এটা ঠিক নেই। তো এইখানে একটু সমস্যা হচ্ছে যে আমরা এখানে টোটাল হাইট এবং উইডথটা কিন্তু সিলেক্ট করে নেই এই যে আমাদের সিঙ্গেল পোর্টফোলিওর জন্য, যার জন্য আমাদের আসলে এটার ঝামেলাটা হচ্ছে। তো এখানে আমি জাস্ট আপাতত আনুমানিক একটা ভ্যালু দিয়ে ঠিক করি, পরবর্তীতে এটা আমরা পারফেক্টলি সেন্টার করা শিখব। এটা এখন আমরা 25 দিব, 25 আমার মনে হয় 25 ঠিক আছে সেন্টার। তো এখান থেকে আমরা ভ্যালুটা চেঞ্জ করে 40 থেকে 25 করে দিচ্ছি, 25। ওকে। তো এখন এই পর্যন্ত সবকিছু ঠিক আছে, কিন্তু আমরা এখন তো এটা এইভাবে অলওয়েজ চাচ্ছি না, আমরা চাচ্ছি যখন কেউ এখানে হভার করবে তখনই কেবলমাত্র এটা আসবে। তো এই ক্ষেত্রে একটু খেয়াল করেন, আমরা হভার করব কোথায়, সিঙ্গেল পোর্টফোলিওতে। এখন এটার আমরা কন্ডিশনটা এইভাবে লিখব যে যখন কেউ সিঙ্গেল পোর্টফোলিওতে হভার করবে, বিষয়টা একেবারে লজিক্যাল। এখানে হভার, তারপরে আমরা চাচ্ছি যে এই যে পোর্টফোলিওর কন্টেন্ট এটা হচ্ছে তখন ভিজিবল হবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, কয়েকভাবে কাজ করতে পারি। যেমন হচ্ছে এখানে আমরা বলতে পারি যে এটা ডিসপ্লে হচ্ছে নান হয়ে থাকবে, তারপরে আমরা যখনই এখানে আসব তখন এটা হচ্ছে হভার হলে ডিসপ্লে ব্লক হয়ে যাবে। তো এটা দিলাম, দিয়ে এখন এখানে এসে দেখব যে কিছুই নেই, জাস্ট এখানে আসি, দেখেন এটা চলে আসছে। তো এটা এখন আসতেছে আসলে কোনো ইফেক্ট ছাড়া। তো ইফেক্টের কাজগুলো আমরা শিখব। তো এখন আপাতত একটু আপনাদেরকে দেখাই যে এখানে আমরা যদি চেঞ্জ করি, তো স্বাভাবিক অবস্থা হচ্ছে এইটা, এটা ডিসপ্লে নান হয়ে আছে, সেখান থেকে এটা ডিসপ্লে ব্লক হচ্ছে। তো যে অবস্থা থেকে এটা পরিবর্তন হচ্ছে সেখানে আমরা একটা ট্রানজিশন ইউজ করব, অর্থাৎ খুব আস্তে যেন এটা আসে। ট্রানজিশন দিব হচ্ছে 0.5 সেকেন্ড, ইয়েস অল, এটা দিচ্ছি। তারপরে দেখি কি অবস্থা, এখন হভার করলে কেমন আসে, একটু রিলোড দেই, তারপরেও একই অবস্থা। এখন এই মুহূর্তে কাজ করছে না, এখানে আমাদের কিছু ইস্যু এখানে রয়েছে। যাই হোক, এটা আমরা পরবর্তীতে তাহলে বিস্তারিত দেখব যে আসলে ট্রানজিশন কি, কেন, কিভাবে কাজ করে। আর নেক্সট পর্বে আমরা জাস্ট তাহলে যে ফর্মের অংশটা বাকি রেখেছি সেই ফর্মটাকে ডিজাইন করে ফেলবো, তাহলে আমাদের পুরো পেজটা কিন্তু মোবাইল রেসপন্সিভ ডিজাইন হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের পর্বে।